হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। কি করে বলবো বলো তো? ভালো আছি ভালো আছি শব্দটা যেন বলতে এখন বুক কেঁপে ওঠে। ভিডিওটা শুরু করলাম রাত থেকেই দই পাতা দিয়ে। কেন বললাম বুক কেঁপে ওঠে? এতটুকু একটু বাচ্চা, যখন আমি মোবাইলটা হাতে নিলাম তখন দেখলাম এই মেয়েটা ধর্ষণ করে মেয়েটাকে মেরে ফেলেছে। এটা কি মানুষের জীবন? এটা কি আমাদের সমাজ? কখন কার বিপদ এসে পড়বে কেউ জানি না। এটা কি বলেন তো? এমন জীবন কেউ কি প্রত্যাশা করেছিল? এই ফুটফুটে চেহারাটা দেখলে কার না মায়া লাগে। এমন একটা সন্তান যার চলে গেছে, সেই মা বাবা কি করছে বলেন? আর আমাদের মন যেহেতু এতটাই খারাপ, তাহলে তার বাবা মার কি পরিমাণ খারাপ লাগছে। সেই দুষ্ট লোক আজকে এই কাজগুলো করেছে। আমি বলবো, সমাজে এমনও লোক আছে যারা গোপনে এই কাজগুলো করেছে। কিছু কিছু মানুষের সামনে, কিছু আমাদের মিডিয়ার সামনে এসেছে, বা কিছু কিছু লোক এখনও অশিক্ষিত সমাজের মতো কারো সামনে আনছে না সম্মানের ভয়ে। তাদেরকে বলবো একটা কথাই, যে আপনারা যেগুলো সাফার করছেন এগুলো না করে লোক সমাজের মাঝে এনে এগুলোকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর প্রতিটা যারা এই কাজগুলো করছে তাদের যেন এরকম একটা কলিজার টুকরা ওই শয়তানগুলোর ঘরে জন্ম নেয়, যাতে তাদের এই সন্তানের সাথে হলে কেমন লাগে ওদের বোঝানোর জন্য। আমি একটা কথাই বলবো, যারা এই কাজগুলো করছে তাদের কঠিনতম বিচার হওয়া দরকার। আপনার মেয়ে সন্তানের দুষ্টুমি, আপনার মেয়ে সন্তানের, প্রতিটা মা এবং বাবাকে বলবো, যতটা পারেন আপনারা আপনাদের বাচ্চাকে আগলে রাখুন। আর মেয়ে সন্তানের দুষ্টুমি সহ্য করুন, তবুও মেয়ে সন্তানকে কারো বাসায় দিবেন না, এমনকি কোনো আত্মীয়র সাথেও দিবেন না, কোনো পাড়া প্রতিবেশীর সাথে না। নিজের সন্তানকে নিজে আগলে রাখুন, নিজের সন্তানকে নিজে সেভে রাখুন। তারপর বাকিটা আল্লাহর হাতে। আমাদের তো ধরে রাখতে দোষ নেই, বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আমি বলবো, বড় বড় যারা আইনজীবী আছেন তাদের চোখে যেন এই জিনিসটা পড়ে, এর বিচার যেন মৃত্যুদণ্ড হয়, এমন কঠিনতম বিচার যেন হয়, এগুলো দেখে যেন সবার গা শিউরে ওঠে। আজকে আমি মনের ভিতরে এত কষ্ট নিয়ে কথাগুলো কেন বলছি জানেন? এই গাছটার মতো একটা ফুটন্ত ফুল কিভাবে নিভে গেল বলেন তো? ওর কি এই সময়তে যাওয়ার কথা ছিল? ওর বাবা মা কি এটা আশা করেছিল? এই সন্তানের জন্য বাবা বোরখাও কিনেছে। আমরা কিসে নিরাপদ বলেন তো? আমরা নিজেরাও জানি না আমরা কিসে নিরাপদ। যতই সেভে থাকতে চাই না কেন, আমি একটা কথাই বলবো, ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত কোনো কিছুই হবে না। এদের কঠিনতম বিচার করতে হবে, নয়তো আমরা যতই পর্দা করি, যতই কিছু করি না কেন, এতটুকু শিশুই যেহেতু ছাড় পায়নি, তাহলে বড় মানুষ পর্দা করেই বা কী করবে? তারপরও পর্দায় থাকতে হবে। আর এই তো আমাদের পুকুরের মাছ, এই মাছগুলো এখন কেটে সব ধুয়ে টুয়ে রান্না করতে হবে। সব মাছগুলো নেওয়া হয়েছে, আর বাকি মাছ যারা যারা নিয়েছে নিয়ে চলে গেছে। আজকে দুপুরে ছিল করলা ভাজি, আর ছিল রুই মাছ ভুনা, আর ছিল ডাল। আর খাওয়া দাওয়া করতে করতে আজ বিদায় নিয়ে নেব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।